থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ, জগৎটাকে চিনতে হলে, জানতে হলে, দেখতে হলে তো বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। তো আজ আমরা যাচ্ছি আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের সিদ্ধি আশ্রমের নিকট অবস্থিত, অর্থাৎ আমাদের বাদারঘাট শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য আমরা যে স্থানটি নির্বাচন করেছি ছাত্রছাত্রীদের জন্য, সেই সকালে আমরা সকল ছাত্রছাত্রীদেরকে আমরা শিক্ষক বৃন্দ দায়িত্ব নিয়ে গাড়িতে উঠিয়ে আমরা রওনা দিলাম সেই শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে বাদারঘাটে অবস্থিত সেই আগরতলা সায়েন্স সিটিতে। তো সেখানে দেখার জন্য ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু রয়েছে শেখার, বোঝার। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে আমরা নিয়ে যাব। ছাত্রছাত্রীদের জন্য যে টিফিনের ব্যবস্থা করা হয়েছে, আমরা যাওয়ার পথে কোনো একটা স্থানে থামিয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করলাম। তাদের টিফিন হিসেবে দেওয়া হয়েছে কলা এবং স্লাইস। এই হচ্ছে ব্রেড, এই হচ্ছে কলা। ব্রেকফাস্ট আজকে আমরা ব্রেকফাস্ট। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দেখো, আমরা এখন এগুলি খাচ্ছি, তারপরে যাবো সায়েন্স সিটি। সকালের টিফিন হিসেবে আমরা কলা আর স্লাইস নিয়েছি। তো সব ছাত্রছাত্রীরা মিলে আমরা খেলাম। আমরা এখন যাবো আগরতলা সায়েন্স সিটি। ইচ্ছা করে বলছি রে বকলাড়ো খাই। আগরতলা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত বাদারঘাটে যে আমাদের ত্রিপুরার আগরতলা সায়েন্স সিটি রয়েছে। তো সেই সায়েন্স সিটিতে আমরা অবশেষে পৌঁছলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এখন আমরা প্রবেশ করব ভিতরে। সায়েন্স সিটিতে প্রবেশের পূর্বে মাঠের অবস্থানটা খুবই খোলামেলা এবং লেখা রয়েছে সায়েন্স সিটি আগরতলা। তো সামনে টিকিট কাটার স্থান রয়েছে। টিকিটের মূল্য হচ্ছে সাধারণভাবে 30 টাকা, স্টুডেন্ট এন্ট্রি হচ্ছে 20 টাকা, গ্রুপ স্টুডেন্ট 10 টাকা। তো আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম টিকিট কাটার পর। তো আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এইভাবে লাইন ধরিয়ে আমরা এখন প্রবেশ করছি সায়েন্স সিটির ভিতরে। কাঁচ দিয়ে ঘেরা বিশাল দুতলা বাড়ি, যার ভিতরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক মডেল। 4/1/2023 ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক শাহ মহোদয়ের হাত ধরে এই আগরতলা সায়েন্স সিটির উদ্বোধন হয়েছিল। হলের ভেতরে প্রবেশ করতেই একটি ছবি সকলে চোখে পড়বে, দেখে অবশ্যই তোমরা ধারণা করতে পারবে যে ছবিটি কার। এই ছবিটি তৈরি করার পেছনে এক রহস্য লুকিয়ে রয়েছে। জানতে হলে ভালো করে দেখতে হবে ছবিটি। বিভিন্ন ইলেকট্রনিক্সের পার্টস দিয়ে সাজিয়ে এই ছবিটি বানানো হয়েছে। দারুণ টেকনিক প্রয়োগ করা হয়েছে। ছবিটি ডক্টর আবুল কালামের ছবি। ভেতরে অনেকগুলি মডেল রয়েছে, আমরা একে একে মডেলগুলি দেখব। সেকশনে প্রবেশ করে আমাদের চোখে যে মডেলটি প্রথম চোখে পড়ে সেটা হচ্ছে সৌরজগৎ।
আরেকটি সেকশনে প্রবেশ করলাম, সেটা হচ্ছে ফান সায়েন্স। শিশুদের জন্য একটা মজার খেলা, কালার ড্যান্সিং। তাদের নাচের সঙ্গে সঙ্গে বিভিন্ন কালার হয়ে যায়। সায়েন্স সিটিতে আসলে খুব মজার জিনিস দেখতে পাবে। একটি ঘর রয়েছে, সেই ঘরে প্রবেশ করলে সেই ঘরে শুধু আয়না দেখা যাবে এবং তোমার প্রতিবিম্ব ভেসে উঠবে, পথই খুঁজে পাওয়া যাবে না। এই বালতির উপর কান পাতলে দেখবে আলাদা একটি সুর শোনা যাচ্ছে। এই সায়েন্স সিটিতে আসলে আরো অনেক অনেক মজার জিনিস তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা কিন্তু সায়েন্স সিটিতে এসে দেখে যাবে। এটা হচ্ছে কালারফুল শ্যাডো, টেবিলের উপর হাত রাখলে হাতের চাপ পড়বে। ঘূর্ণি প্রবাহ কিভাবে সৃষ্টি হয় এই মডেলটির মাধ্যমে তাই দেখানো হয়েছে। এটা হচ্ছে মজার দর্পণ, চোখ মুখ বড় হয়ে যায়, আবার অন্যদিকে দেখলে বেটে দেখতে পাওয়া যায়। ইনফিনিটি ওয়েল, এখানে কুয়োর মতো একটি মডেল বানানো হয়েছে। দেখলে মনে হবে তার গভীরতা কোনোভাবেই মাপা যাচ্ছে না। এটাকে আমরা অতলস্পর্শী কুয়ো বলে। আমরা এখন ছাত্রছাত্রীদেরকে নিয়ে দোতলায় উপরে উঠলাম। সেখানে কলরব যে একটি স্থান রয়েছে, সেখানে অনেকগুলি সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছবি দেওয়া আছে। তো যারা সেলফি তুলতে পছন্দ করে অবশ্যই এখানে আসবেন, ছবি তুলবেন। সায়েন্স সিটি দেখার পর অবশেষে আমরা শিক্ষকবৃন্দরা সকল ছাত্রছাত্রীদের সঙ্গে একসঙ্গে ফটো তুলে অবশেষে যেখানে আমরা চলে যাব সেটা হচ্ছে সিপাহীজলা। সেখানে রান্নাবান্না করা আছে। তো সেখানে গিয়ে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।